মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 2 মিনিট সময় চাবো। আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক। বিরল একটি পোর্ট আছে ভারতের সঙ্গে, আমরা সেটা চালু করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন পরে হলেও আমি আজকে সুযোগ পেয়েছি প্রথম কথা বলার জন্য এই মহান সংসদে। তাই আমি প্রথমে স্মরণ করতে চাই, শুকরিয়া আদায় করতে চাই মহান রাব্বুল আলামিনকে, যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমি আজকে এই সংসদে এসেছি আমার এলাকা দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ। এই আসনের সকল স্তরের মানুষের ভোটের কারণে আমি তাই তাদেরকে স্মরণ করতে চাই, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। আমি স্মরণ করতে চাই 52, 71 এবং 5ই আগস্টে যারা জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, ভাষার জন্য এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে, আমি তাদের সকল শহীদের প্রতি আমি সম্মান, শ্রদ্ধা এবং তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরল এবং বোচাগঞ্জ দিনাজপুর 2 আসনের নির্বাচিত প্রতিনিধি হয়ে আমার এলাকার কিছু কথা বলতে চাই। তার আগে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আমি অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ফ্যাসিস্ট কর্তৃক নিয়োজিত হয়ে আজকে সেই সরকারের বিরুদ্ধেই উনি কথা বলেছেন, তাদের সমালোচনা করেছেন। তাই আমি এই মহান সংসদে তার বক্তব্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার এলাকার কথা কিছু বলতে চাই। বিশেষ করে আমাদের ওই এলাকার বোচাগঞ্জে অবস্থিত আমাদের ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটি শিল্প প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল। এই সুগার মিলটি ফ্যাসিস্ট সরকার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জমি থাকার পরেও একটি সুগার মিল চালার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন প্রায় আমাদের সবটি রয়েছে, যেমন প্রায় 3800 একরের বেশি জমি সেখানে রয়েছে। তারপরেও সেই সময় ফ্যাসিস্ট সরকার এই মিলটিকে বন্ধ করে দিয়েছে। আমি আজকে এই বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভালো হতো, যদি উনি এখানে উপস্থিত থাকতেন। তো আমি আমাদের শিল্পমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে, যেন এই সুগার মিলটি অবিলম্বে চালু করা হয়। কারণ এই সুগার মিলটি চালু হলে আমাদের সেখানে বেকার সমস্যা অনেক সমাধান হবে। আমাদের এই সুগার মিলের পাশাপাশি আরও 6টি সুগার মিল বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁ সুগার মিলটি ধুকে ধুকে চলছে, সেটারও সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি, যেটা আমাদের মাননীয় মহাসচিব স্যারের এলাকার সুগার মিল। আমি সেটারও ভালোভাবে যেন চলতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। মাননীয় স্পিকার, আমি আজকে যারা গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। যারা হত্যা, খুন, মিথ্যা মামলার শিকার হয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি প্রশ্ন তুলতে চাই। বাংলাদেশ উত্তরের জনপদ হিসাবে আমার এই সীমান্ত ঘেরা এলাকা বিরল এবং বোচাগঞ্জ, সেখানে অবাধে মাদকের ব্যবসা চলছে। আমরা মাদক নিয়ে প্রায় প্রত্যেকেই কথা বলি, কিন্তু মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কোনো আমরা প্রশ্ন করতে পারছি না বা উত্তর পাচ্ছি না। মাদক বিরোধী আমাদের অনেক আইন আছে, সেগুলোকে যুগোপযোগী করা উচিত। অনেক মাদক ব্যবসায়ীকে ধরা হয়, কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে কিছুদিনের মধ্যে বেরিয়ে এসে আবার সেই একই পেশায় তারা নিয়োজিত হয়ে যায়, যার প্রেক্ষিতে আমাদের দেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যুবক সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আগামীর ভবিষ্যৎ এই যুবক সমাজ, এদেরকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, যে আমাদের এলাকায় দিনাজপুর থেকে আমাদের
এই ঢাকার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এখানে যদি যাতায়াতের জন্য একটি বুলেট ট্রেন করা হয়, এতে আমাদের জন্য ভালোভাবে যাতায়াতের সুবিধা হবে। এছাড়াও আমি আমার এলাকায়, বিরল এলাকায়, আপনি জানেন মাননীয় স্পিকার, লিচুর জন্য বিখ্যাত। সেখানে পর্যাপ্ত পরিমাণ লিচু হয়, শত কোটি টাকার উপরেও সেখানে বাণিজ্য হয়। সেখানে লিচু একটা অত্যন্ত ক্ষণস্থায়ী ফল, যার জন্য এই ফলটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। সেখানে যদি একটা আমরা হিমাগার তৈরি করতে পারি লিচু সংরক্ষণের জন্য, তাহলে এটা আমরা সারা দেশে এবং বিদেশেও আমরা এটা রপ্তানি করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মানুষের জন্য আরেকটি কথা বলতে চাই, যেটা 2006 সালে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, আমাদের দলজন ক্ষমতায় ছিল, তখন বিরল একটি পোর্ট আছে, ভারতের সঙ্গে আমরা সেটা চালু করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 2 মিনিট সময় চাবো। আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। মাননীয় স্পিকার, আমার যেটা বলছিলাম, এই পোর্টটি যদি চালু হয়, আমাদের ভারতের সঙ্গে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে এবং আরামদায়ক হবে এবং সহজ হবে। ওই এলাকার মানুষ কাজকর্ম করতে পারবে। এই পোর্টের মাধ্যমে আমাদের এলাকার অনেক কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই জিনিসটা আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে তুলে ধরছি। সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এখানে থাকেন, ওনারা যদি নোট ডাউন করেন, এই ব্যাপারে যদি একটি পদক্ষেপ নেন, আমি মনে করব যে আমাদের এলাকার মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে, অনেক কর্মযোগ্য সৃষ্টি হবে, এলাকার মানুষের কর্মের সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় বিরলে একটি বিরাট ফরেস্টের বাগান রয়েছে, যেখানে প্রায় 3000 একর শাল বাগান রয়েছে। মাননীয় স্পিকার,